আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়া আতুন নিসাআ সাদকাতিহিন্না নিহলা। সুপ্রিয় দর্শক শ্রোতা, দূরে এবং কাছে, দেশে এবং বিদেশে যে যেখান থেকে দেখছেন, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে আমরা কথা বলবো স্বামীর উপরে স্ত্রীর কি কি অধিকার আছে। একজন স্বামীর উপরে তার স্ত্রীর কি কি অধিকার আছে এই বিষয়ে কথা বলবো ইনশাআল্লাহ। স্বামীর উপরে স্ত্রীর অনেকগুলো অধিকার আছে, অনুরূপ স্ত্রীর উপরেও স্বামীর বেশ কিছু অধিকার আছে। আজকে আমাদের আলোচনার বিষয় স্বামীর উপরে স্ত্রীর কি কি অধিকার আছে সেই বিষয়ে কথা হবে ইনশাআল্লাহ। সর্বপ্রথম স্ত্রীকে মোহর দিতে হবে। স্ত্রীকে বিবাহের সময় যে মোহর ধার্য করা হয় এইটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদায় করতে বলেছেন। তিনি বলেন, ওয়া আতুন নিসাআ সাদকাতিহিন্না নিহলা, তোমরা তোমাদের স্ত্রীদের মোহরকে স্বতঃস্ফূর্তভাবে আদায় করে দাও। তোমরা তোমাদের স্ত্রীদের মোহরকে স্বতঃস্ফূর্তভাবে আদায় করে দাও। সম্মানিত ভাইরা, সম্মানিত উপস্থিতি, মোহর এটা স্বামীর পক্ষ থেকে স্ত্রীর প্রতি দয়া নয়। মোহর স্বামীর পক্ষ থেকে স্ত্রীর প্রতি দয়া নয়, এটি তার শরীয়ত সম্মত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একটি অধিকার, যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারীকে দিয়েছেন, একজন স্ত্রীকে দিয়েছেন। এই মোহরকে স্বামীকে যথাযথভাবে আদায় করতে হবে। স্ত্রী যদি স্বেচ্ছায় কিছু ছাড় দেয়, স্বেচ্ছায় কিছু মাফ করে দেয়, সেটা ভিন্ন। তবে জোর করে তার কাছ থেকে মাফ নেওয়া যাবে না। জোর করে কেউ কখনো দেনমোহর বা মোহরানা মাফ করে না। আপনাদেরকে একটা গল্প শোনাই। একজন ব্যক্তি একটা মাহফিলে গিয়েছিল। সে মাহফিলে গিয়ে শুনতে পেল যে যেই ব্যক্তি মালিকের কাছে না বলে কোনো কিছু চুরি করে, যতক্ষণ পর্যন্ত মালিক মাফ না করে ততক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মাফ করেন না। সে বুঝতে পেরেছে যে আমি তো একজন মালিকের গাছ থেকে ডাব চুরি করে খেয়েছি, আমি তো মালিকের কাছে মাফ চাইনি। আমি যদি তার কাছে মাফ চেয়ে না নিই, সে তো আমাকে মাফ করবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে মাফ করবে না। তাই তিনি পরের দিন সকালবেলা ওই নারকেল গাছওয়ালার বাড়িতে গিয়ে বলছে, চাচা, আমি তো আপনার গাছের একটি ডাব চুরি করে পেড়ে খেয়েছি, আপনি আমাকে মাফ করে দেন। যখনই ওই চাচার কাছে বলেছে, চাচা, আমি আপনার গাছ থেকে চুরি করে একটি ডাব পেড়ে খেয়েছি, আপনি আমাকে মাফ করে দেন। চাচা তখন বলেছে যে, না বাবা, আমি তোমাকে মাফ করতে পারবো না, কারণ তুমি আমার গাছ থেকে ডাব চুরি করে খেয়েছো, আমি তোমাকে মাফ করতে পারবো না। যেই বলেছে আমি তোমাকে মাফ করতে পারবো না, তাৎক্ষণিকভাবে ওই যুবক ওই মুরব্বীর ওই চাচার কলার ধরে বলেছে, তুমি যদি আমাকে মাফ না করো, তোমাকে এখনই আমি সাইজ করে দেব। তখন চাচা অবস্থা খারাপ দেখে বলছে, বাবা, আমি তোমাকে মাফ করে দিলাম। অনুরূপ কোনো স্বামী যদি কোনো স্ত্রীকে মোহর মাফ করতে বাধ্য করে, তার গলায় ছুরি ধরে, তাকে বালিশ চাপা দিয়ে ধরে যে দেন মোহর মাফ করবি কি না বল, না মাফ করলে তোকে আজকেই খতম। এইভাবে কেউ যদি স্ত্রীর কাছ থেকে মোহরানা মাফ করে নেয়, সেটা মাফ হবে না। সুপ্রিয় ভাই বোনেরা, তাই স্ত্রীর অধিকার হচ্ছে তার দেনমোহর তাকে দিতে হবে, যথাযথভাবে তার দেনমোহর আদায় করতে হবে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে স্ত্রীর ভরণ পোষণের ব্যবস্থা করতে হবে। স্ত্রীকে যথাযথ খাবার এবং পোশাকের ব্যবস্থা করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যেই মানের খাবে সেই মানের খাওয়াবে, তুমি যেই মানের পরবে সেই মানের পরাবে, তুমি যেই মানের খাবে সেই মানের খাওয়াবে, যেই মানের পরবে সেই মানের পরাবে। অতএব স্ত্রীর ভরণ পোষণ, খাদ্য এবং তার থাকার জন্য বাসস্থানের ব্যবস্থা করতে হবে। স্ত্রী যেন যথাযথ সম্মানে, যথাযথ নিরাপত্তার মধ্য দিয়ে বাড়িতে থাকতে পারে, তার ব্যবস্থা স্বামীকে করতে হবে। 3 নম্বর, স্ত্রীর সাথে সুন্দর আচরণ করতে হবে,
তার সাথে সুন্দর ব্যবহার করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া আশিরুহুন্না বিল মারুফ, তোমরা তাদের সাথে সুন্দর আচরণ করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তি সর্বোত্তম যে তার পরিবারের কাছে উত্তম। ওই ব্যক্তি উত্তম বা ওই ব্যক্তি সর্বোত্তম যে তার পরিবারের কাছে উত্তম। অনেক মানুষ দেখা যায় বাইরে অনেক পরিপাটি, বাইরে মানুষের সাথে অনেক সুন্দর আচরণ করে, সুন্দর কথা বলে, কিন্তু বাসায় গেলে, বাড়িতে বা ঘরে গেলে স্ত্রীর সাথে সুন্দরভাবে কথা বলে না, সবসময় মেজাজ দেখায়, সবসময় গরম হয়ে তার সাথে খারাপ আচরণ করে, খারাপ কথা বলে। তাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যেই ব্যক্তি নিজের পরিবারের কাছে উত্তম সেই ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে উত্তম। তাই যেই স্বামী তার স্ত্রীর কাছে উত্তম সেই স্বামী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছেও উত্তম। 4 নম্বর অধিকার হলো স্ত্রীর নিরাপত্তা ও মর্যাদা রক্ষা করা। একজন স্বামীর উচিত হচ্ছে স্ত্রীর যথাযথ নিরাপত্তার ব্যবস্থা করা এবং তার মর্যাদা রক্ষা করা। সে যেই বাসায় থাকবে, যেই বাড়িতে থাকবে, সে যেন যথাযথ সম্মান পায়, যথাযথ নিরাপত্তা পায়, এই ব্যবস্থা স্বামীর করতে হবে। এবং এই স্ত্রীকে কখনো অসম্মান করে কথা বলা যাবে না। আপনি যদি কখনো কোনো স্ত্রীকে ভুল করে হলেও যদি কোনো বদনাম করেন, যদি আপনি বলেন যে তোমার নাক চ্যাপ্টা, তোমার ঠোঁট মোটা, তোমার চেহারা কালো, যদি কখনো এই কথাটি আপনি বলেছেন, আপনাকে অনেক দিন সে মন থেকে ভালোবাসতে পারবে না। তাই স্ত্রীকে কখনো কটু কথা বলতে নেই, তার সাথে কখনো খারাপ আচরণ করতে নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তুমি কখনো স্ত্রীদেরকে মন্দ কথা বলবে না। আপনি যদি একবার ভুল করে বলে ফেলেন, অনেক বছর পর্যন্ত আপনাকে ঠিকঠাক ভালোবাসবে না। তাই স্ত্রীকে আপনি যত বেশি প্রশংসা করবেন, যত বেশি সুনাম করবেন, ও তত বেশি আপনাকে সুন্দর সার্ভিস দেবে। স্ত্রী হচ্ছে, মেয়েরা হচ্ছে প্রশংসা প্রবণ। যত বেশি প্রশংসা করবেন ও তত বেশি খুশি হবে, তত বেশি সুন্দর কথা বলবে, তত বেশি সুন্দর আচরণ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নারীদেরকে সৃষ্টি করা হয়েছে পাঁজরের বাঁকা হাড় দিয়ে। সে যেরকম বাঁকা, তুমি যদি জোর করে সোজা করতে চাও সেটা ভেঙে যাবে। সেই জন্য বেশি বেশি ওয়াজ করো, বেশি বেশি নসিহত করো, বেশি বেশি উপদেশ দেওয়ার মাধ্যমে তাকে সোজা করে রাখার চেষ্টা করতে হবে। যদি বেশি সোজা করতে চাও তাহলে ভেঙে যাবে। 5 নম্বর অধিকার হলো স্ত্রীর প্রতি জুলুম ও অন্যায় না করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালা তুমসিকুহুন্না দিরারান লিতা'তাদু, তোমরা তাদেরকে কষ্ট দেওয়ার উদ্দেশ্যে আটকে রেখো না, যাতে তোমরা সীমা লঙ্ঘন করো। অনেক স্বামী পাওয়া যায়, অনেক স্বামী আছে এরকম, স্ত্রীকে নির্যাতন করে, স্ত্রীকে ঠিকঠাক খাবার দেয় না, ভরণ পোষণ দেয় না, তার থাকা এবং খাবার ঠিকঠাক ব্যবস্থা করে না, অথচ তার সাথে খারাপ আচরণ করে, তার উপরে জুলুম করে, তার উপরে নির্যাতন করে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করেছেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, স্ত্রীর অধিকার কি? তখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যেই মানের খাবে সেই মানের খাওয়াবে, তুমি যেই মানের পরবে সেই মানের পরাবে, তুমি যেই মানের খাবে সেই মানের খাওয়াবে, তুমি যেই মানের পরবে সেই মানের পরাবে। এটা হচ্ছে স্ত্রীর স্বামীর কাছে অধিকার। স্ত্রী ভুল করলে তার সাথে খারাপ আচরণ করা, দুর্ব্যবহার করা, তার প্রতি জুলুম করতে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, স্ত্রী হচ্ছে বাঁকা হাড় দিয়ে তৈরি। তুমি যদি সোজা করতে চাও, সে সোজা তো হবেই না, বরঞ্চ আরও বাঁকা হয়ে যাবে। সেই জন্য তাকে উপদেশ দিয়ে, তাকে নসিহত করে, তাকে পরামর্শ দিয়ে সুন্দর পথে আনার, সঠিক পথে আনার ব্যবস্থা করতে হবে। 6 নম্বর অধিকার হলো স্ত্রীর দাম্পত্য অধিকার পূরণ করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, তারা তোমাদের পোশাক স্বরূপ, তোমরাও তাদের পোশাক স্বরূপ। তারা তোমাদের পোশাক স্বরূপ,
তোমরাও তাদের পোশাক স্বরূপ। পোশাকের কাজ কি? পোশাকের কাজ হলো সৌন্দর্য বৃদ্ধি করা এবং লজ্জাস্থানকে হেফাজত করা। পোশাকের কাজ হলো সৌন্দর্য বৃদ্ধি করা, লজ্জাস্থানকে হেফাজত করা। অনুরূপ একজন স্ত্রী তার স্বামীর যেমন চরিত্রকে রক্ষা করে, অপরদিকে বাড়ির সৌন্দর্য বৃদ্ধি করে। একজন স্ত্রী তার স্বামীর যেমন চরিত্রকে রক্ষা করে, অপরদিকে বাড়ির সৌন্দর্যকে বৃদ্ধি করে। সেই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীর দাম্পত্য অধিকার আদায়ের প্রতি অনেক সচেষ্ট ছিলেন, অনেক বেশি গুরুত্ব দিয়েছেন। তিনি বলেন, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহুকে বলেন, তুমি বেশি বেশি নফল ইবাদত করো না, কারণ তোমার প্রতি তোমার স্ত্রীরও অধিকার রয়েছে। 7 নম্বর অধিকার হলো গুরুত্বপূর্ণ কাজে স্ত্রীর সাথে পরামর্শ করা। স্ত্রীর সাথে পরামর্শ করে কাজ করলে সেই কাজটা সুন্দর হয় এবং সংসারে কলহ বিবাদ ঝগড়াঝাটি এই সমস্ত কম হয়, যার উজ্জ্বল একটি দৃষ্টান্ত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়েছিলেন হুদায়বিয়ার সন্ধির সময়। মক্কায় যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশদের সাথে হুদায়বিয়ার সন্ধি করলেন, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্ধিপত্রে স্বাক্ষর করার পরে সাহাবায়ে কেরামকে বললেন যে তোমরা তোমাদের কুরবানির পশুকে জবাই করো এবং মাথা মুন্ডন করো। সেই সময় সাহাবীদের মানসিক অবস্থা ভালো ছিল না, তারা মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। তারা ইচ্ছা করেছিলেন আমরা এই বছরে উমরা করব, কিন্তু সেই বছর তাদেরকে উমরা না করে মদিনায় ফিরে যেতে হচ্ছিল, তাই তাদের মানসিক অবস্থা ভালো ছিল না। যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা তোমাদের কুরবানির পশুকে জবাই করো এবং মাথা মুন্ডন করো, তাৎক্ষণিকভাবে সাহাবায়ে কেরাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথায় সাড়া দেননি। তিনি 3 বার বললেন, তারপরও সাহাবায়ে কেরাম সাড়া দিলেন না। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রী উম্মুল মুমিনিন উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহার কাছে গেলেন এবং তার কাছে সাহাবীদের অবস্থার কথা বললেন। তখন উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি চান যে তারা আপনার কথা শুনুক? তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হ্যাঁ, আমি চাই যে তারা আমার কথা শুনুক। তখন উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা বললেন, আপনি বাইরে যান, কারোর সাথে কথা বলবেন না। আপনি যেয়ে সর্বপ্রথম আপনার কুরবানির পশুকে জবাই করুন এবং নাফিক ডেকে আপনার মাথা মুন্ডন করুন। উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা এর এই পরামর্শ শুনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁবু থেকে বাইরে বের হয়ে সর্বপ্রথম নিজের পশুকে জবাই করলেন এবং নাফির ডেকে মাথা মুন্ডন করলেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম সেই সময় এই অবস্থা দেখে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অবস্থা দেখে তারাও তাড়াহুড়ো করে তাদের কুরবানির পশু জবাই করা শুরু করলেন এবং তাদের মাথা মুন্ডন করা শুরু করলেন। এমন একটা পরিস্থিতির সৃষ্টি হলো, তারা যেন এত তাড়াহুড়ো করছে যে একজন আরেকজনকে আহত করে ফেলবে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত ভাই ও বোনেরা, এখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা এর এই সুন্দর পরামর্শ, এই গুরুত্বপূর্ণ পরামর্শের অত্যন্ত গুরুত্ব দিয়েছেন। তাই আমাদের সাংসারিক জীবনে গুরুত্বপূর্ণ কাজে স্ত্রীর পরামর্শ গ্রহণ করা আমাদের উচিত। 9 নম্বর অধিকার হলো স্ত্রীর গোপনীয়তা রক্ষা করা। কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মর্যাদার দিক থেকে সবথেকে নিকৃষ্ট ওই ব্যক্তি যে তার স্ত্রীর গোপনীয় বিষয় অন্যের কাছে বলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ওই ব্যক্তি সবথেকে মর্যাদার দিক থেকে নিকৃষ্ট যে তার স্ত্রীর গোপন বিষয়গুলো অন্যের কাছে বলে। সেজন্য নিজের স্ত্রীর গোপন কোনো কথা, গোপন কোনো বিষয় অন্যের কাছে বলতে, অন্যের কাছে বর্ণনা করতে এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোরভাবে নিষেধ করেছেন। স্ত্রীর কথা যেমন অন্যের কাছে বলা যাবে না, অনুরূপ স্বামীর কোনো গোপন কথা অন্য মানুষের কাছে বলা যাবে না। স্বামী স্ত্রী একে অপরের গোপনীয়তা রক্ষা করতে হবে। 10 নম্বর অধিকার হলো স্ত্রীর দ্বীনি অধিকার রক্ষা
ও দ্বীনের ব্যাপারে সহযোগিতা করা, অর্থাৎ তাকে ধর্মের ব্যাপারে সর্বপ্রকার সহযোগিতা করা। অনেক স্বামী আছে এরকম, স্ত্রী যদি বেশি নামাজ পড়ে তার প্রতি খারাপ আচরণ করে, স্ত্রী নামাজ পড়লে তার সহ্য হয় না, তার মিজাজ হারিয়ে যায়, সেই স্ত্রীর প্রতি কঠোরতা আরোপ করে। আপনার স্ত্রী এটা আপনার পরিবারে আছে, আপনার পরিবারের থেকে যদি সে নামাজ আদায় না করে, এর জন্য আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জবাবদিহি করতে হবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি, সাবধান, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, আর তোমাদের প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন জিজ্ঞাসা করবেন। স্বামীকে তার স্ত্রী এবং পরিবার সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞাসা করবেন। স্ত্রীকে তার স্বামী এবং সন্তানাদি এবং স্বামীর সম্পদ রক্ষণাবেক্ষণের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞাসা করবেন। তাই ধর্মের ব্যাপারে, দ্বীনের ব্যাপারে স্ত্রীকে সহযোগিতা করা। সে যদি ঠিকঠাক নামাজ আদায় না করে, স্বামীর দায়িত্ব হলো, স্বামীর উপর কর্তব্য হলো স্ত্রীকে নামাজের জন্য তাগিদ করা, তাকে নামাজ পড়তে সহযোগিতা করা, ধর্মীয় যে কোনো বিষয়ে পালন করার জন্য তাকে সহযোগিতা করা। এটা স্ত্রীর স্বামীর উপরে অধিকার আছে, ধর্মকে সে যেন পালন করতে পারে ঠিকঠাক। সম্মানিত দর্শক শ্রোতা, সংক্ষিপ্তভাবে হলেও স্ত্রীর 10টি অধিকার নিয়ে কথা বলেছি, যেই অধিকারগুলো স্ত্রী তাদের স্বামীদের কাছে পেয়ে থাকে। এই অধিকার যদি স্বামী সঠিকভাবে আদায় না করে, এর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কিয়ামতের দিন জবাবদিহি করতে হবে। এর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কিয়ামতের দিন হিসাব দেওয়া লাগবে। আল্লাহ এতক্ষণ ধরে যারা ভিডিওটি দেখলেন, আমি সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করি। আল্লাহ তুমি সবাইকে সুস্থ ও নিরাপদে রাখো। যাদের স্ত্রী আছে, স্ত্রীর হক যেন সুন্দরভাবে আমরা আদায় করতে পারি, আল্লাহ তুমি সেই তৌফিক দান করো। বিদেশের মাটি থেকে যারা ভিডিওটি দেখলেন, আল্লাহ তাদের সুস্বাস্থ্য কামনা করি। তারা সেই উদ্দেশ্য নিয়ে বিদেশের মাটিতে আছে, প্রবাসে আছে, মাথার ঘাম পায়ে ফেলে আয় রোজগার করে। আল্লাহ তুমি সেই সমস্ত ভাইদেরকে, সেই সমস্ত বোনদেরকে নিরাপদে রাখো, শান্তিতে রাখো এবং হালাল রুজি উপার্জন করার তৌফিক দান করো। যারা অসুস্থ হয়ে হসপিটালে আছে, আল্লাহ তুমি তাদেরকে আরোগ্য দান করো। যে সমস্ত শ্রেণী পেশার মানুষ, দিন মজুর, রিক্সা চালক, ভ্যান চালক, ইজি বাইক চালক, যারা খেটে খায়, যে সমস্ত ভাইয়েরা বোনেরা আজকের এই ভিডিওটি দেখলেন, আল্লাহ সবাইকে নিজ নিজ কর্মস্থলে নিরাপদে ও শান্তিতে রাখো। আর সবার হালাল পেশাকে তুমি কবুল আর মঞ্জুর করো। আল্লাহ তুমি আমাদের জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দাও। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।